যেই ইমানদার গুলারে জাহান্নামে দিছে কিছু কিছু অপরাধের কারণে, এদেরকে সরিষার দানা পরিমাণ ইমানও যদি থাকে, আল্লাহ তাদেরকে বের করার ইচ্ছা করছে। ফেরেশতাদেরকে বলবে, যাও বের করে নিয়ে আসো। যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান, ফেরেশতারা যাবে। প্রশ্ন এসে যায়, হুজুর চিনবো কিভাবে যে এরা যে ইমানদার? কারণ শাস্তি তো হইতেছে বিভিন্ন শ্রেণীর, কিন্তু এরাই যে ইমানদার চিনবে কেমনে? হাদিসে আসছে বিআলামাতি আসারি সুজুদ, ইমানদারের কপালে সেজদার চিহ্নটা দেখে ফেরেশতারা চিনবে এটা ইমানদার। নামাজ ছাড়েন না, পায়ে ধরে বলি নামাজ ছাড়েন না। দুনিয়া একদিকে, নামাজ আরেকদিকে। পুরা দুনিয়া আপনারা বলবে এদিকে আসো, কথা আছে। আপনি বলবেন নামাজ পড়ে আসি, পরে কথাটা শুনবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ। দেখছেন একটা সেজদার কত দাম হয়ে যায়। বুখারীতে রাসূল বলেন, ইন্নাল্লাহা হারামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারাস সুজুদ। আল্লাহ আগুনের উপর হারাম করে দিয়েছেন, আগুন আমার বান্দাদের মধ্যে আদম সন্তান যারা, এই আদম সন্তানের সেজদার স্থানটা খাওয়া আমি তোমার জন্য হারাম করে দিলাম। ইমানদার পূর্বে, কিন্তু ওর সেজদার স্থানটা পূর্বে না। তো ফেরেশতারা বের করবে যখন, কদ্দুম তহিশু আদু হুমামা, কয়লার মতো কালো হয়ে গেছে। এন কালো মানুষ কি জান্নাত দিবনি আল্লাহ? কালো জান্নাত দিবে না? মানে আপনারা আবার এত মানে একদম কয়লার মতো কালো, আর কি একদম কয়লার মতো কালো। এদেরকে কি করবে? ইউলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদী, জীবন দানকারী নদীর মধ্যে ডুবাবে। ইয়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইল, নদীর স্রোতের মধ্যে আবর্জনায় যেমন উদ্ভিদ খুব সুন্দর সজীব হয়ে ওঠে, এরা ওই নদীতে গোসলের পর এমন সুন্দর সজীব হয়ে যাবে। সবগুলারে জান্নাত দেওয়ার পর শেষে একটা বাকি আছে, ওর সামান্য ঈমান আছে, ও জাহান্নামের দিকে মুখ করে আছে। এইভাবে কোনো মতে মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা জাহান্নামের দিকে। ও ছাড়া আর একজন ঈমানদারও জাহান্নামে নাই। ওর ব্যাপারে মুসলিম শরীফে লম্বা একটা হাদিস আছে, তো এখানে আমরা এটাই জানি। ও আল্লাহরে বলবে, আল্লাহ কাদ কাশাবানি রিহুহা, জাহান্নামের লু হাওয়া আমারে ঝলসে দিয়েছে। ও আহরাকানি জাকা উহা, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আমাকে পুড়িয়ে দিছে। ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ জাহান্নাম থেকে চেহারাটা খালি একটু ঘুরায় দেন। আল্লাহ বলবে, লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি চেহারা ঘুরায় দিলে তুমি আরেকটা চাইবা। ওই বান্দা বলবে, আল্লাহ লা ওয়াইজ্জাতিকা ইয়া রাব লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনার শপথ আমি আর কিচ্ছু চাবো না। তুমি চাইবা না? না, ওয়াদা দিছে অনেকগুলো। এর চেহারা ঘুরায় দেওয়ার পরে ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আমারে জান্নাতের দরজায় পৌঁছায় দাও। আল্লাহ বলবেন, ওয়াইলাকা ইবনা আদম, হে আদম সন্তান, আফসোস তোমার জন্য, মা আকদারকা, তুমি বড় গাদ্দার। তুমি কতটি ওয়াদা করলা, আর কিছু চাইবা না। ওইটাই শেষ। মুসলিম শরীফে আছে, মাঝখানে 3টা গাছ হবে, গাছের নিচে যাবে, বর্ণনা আছে এগুলা। ওইটা দেখবেন আমার সুন্দর একটা বয়ান আছে ওই ব্যাপারে। শেষ জান্নাতের নিয়ে লম্বা একটা আলোচনা আছে। এই ব্যক্তিরে যখন জান্নাতের দরজায় নিয়ে যাবে, জান্নাতের দরজায় নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি জান্নাতের দরজায় যাওয়ার আগে আল্লাহরে অনেকগুলা ওয়াদা দিবে। ইউতিল্লাহা মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, অনেকগুলা ওয়াদা দিবে। আল্লাহ আর কিচ্ছু চাবো না, আপনি কোনো মতে খালি দরজাটার কাছে নেন, আর কিছুই চাবো না, আপনার আমি অসংখ্য অগণিত ওয়াদা দিলাম। দরজার কাছে নেওয়ার পর ওই দরজা দিয়ে দেখে যে নেয়ামত আর নেয়ামত, আরে কত সুন্দর সুন্দর নেয়ামত। আপনারাই কোন কি মন চাইবো? সাকাতা মাশা আল্লাহ ইয়াসকুতা, হাদিসে আসছে চুপচাপ রয়েছে, কারণ ওয়াদা তো অনেকগুলা করছে। এবার হঠাৎ সাহস করে বলেই ফেলবে, আদখিলনিল জান্নাহ, আল্লাহ জান্নাতে দিয়ে দেন। ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহরে বলতে থাকবে, আল্লাহ দেন দেন দেন, আল্লাহ দেন। ফালা, হাদিসে আসছে ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, খালি ডাকতে থাকবে, আল্লাহ 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 দেন। বাচ্চা যেমন মারে, আম্মা আম্মা দেন 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 দেন, মা দিয়ে দেয়। আরে মা যদি দেয়, রব তো দিবেই। বারবার বলবে, আল্লাহ দেন দেন। আসলে আল্লাহ এগুলা করাইতেছে, ওই যে রহমত, আল্লাহর দয়া মায়া। এক পর্যায়ে হাত্তা দহিকার রব, ওর বাচ্চা সুলভ আচরণে আল্লাহ হাসি দিবে, আল্লাহ হেসে দিবে। আমগো নবী হাইসা দিস, এটা বইলে সুবহানাল্লাহ। নবী যে হাইসা সাহাবীদেরকে কয়, আমারে জিজ্ঞাসা করবা না কেন হাসলাম? সাহাবীরা কয়, হুজুর কেন হাসছেন? আল্লাহ হাসছে তাই আমি হাসছি। আল্লাহ হেসে তাকে জান্নাত দিয়ে দিবে। জান্নাত দেওয়ার পর আরেক সমস্যা কি, জান্নাতে গিয়ে দেখে কি যার যার জান্নাত বালাখানা শেষে দখল করে আছে। আল্লাহরে বলে, আল্লাহ ইন্নাহা মালআ, এটা সহিহ বুখারী 6571 নম্বর হাদিসে আছে। আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ। আল্লাহ কয় ফাদখুল, যাও তুমি, আবার যাও। আবার গেছে আয়েশা কয়, আল্লাহ ইন্নাহা মালআ, পরিপূর্ণ। কয় ফাদখুল, আরে যাও তুমি। আবার আয়েশা কয়, আল্লাহ ইন্নাহা মালআ, পরিপূর্ণ।
আল্লাহ কয় ঠিক আছে, তামান্না মিন কাজা, ওইটা চাও আমার কাছে, তামান্না মিন কাজা, ওইটা চাও না, আল্লাহ শিখিয়ে দিবে ওইটা চাও, ওইটা চাও, ওইটা চাও। রব কত দয়া দেখেন, বান্দারে শিখায়, তুমি ওইটা চাও, ওইটা চাও, চাই আমার কাছ থেকে নেও, চাও আমি দেই। হাত্তা তানকাতিয়া বিহিল আমানি, এক পর্যায়ে তার আশা শেষ, মানে সব চাওয়া শেষ ওই বান্দার। আল্লাহ বলে এই যে এত কিছু দিলাম, এগুলা রাখার জন্য তো একটা ঘর দরকার, একটা বাড়ি দরকার। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, আমি তোমাকে সামান্য সরিষা পরিমাণ ঈমানের কারণে একটা দুনিয়ার সমপরিমাণ, এর আরো 10টার মতো, মোট 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিকানা তোমার। সামান্য ঈমান। বলেন আমরা, বলেন আমরা কুফুর মুক্ত, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, খাঁটি ঈমান নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে তার রহমতের চাদরে আবদ্ধ হয়ে পুলসিরাত পাড়ি দিয়ে একসাথে যেন জান্নাতে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।